আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের মধ্যবার্ষিক পরীক্ষার সামনে রেখে আমি আজকে এমন একটি অধ্যায়ের কথা বলে দিব, যদি কোনো শিক্ষার্থী আমি এখান থেকে যা বলি এখানে প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে মিনিমাম 2 থেকে 3টা বহুনির্বাচনী প্রশ্ন পরীক্ষা আসবে, 4টা সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা আসবে এবং 2টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসবে। মোট 25 থেকে 27 মার্ক একটা অধ্যায়ের অঙ্ক করলেই তোমরা পেয়ে যাবা। তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ক্লাসটা তোমাদেরকে দেখার জন্য আমি রিকোয়েস্ট করব। আর যারা এখনো আমার এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। পর্যায়ক্রমে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস সাজেশন অধ্যায়ভিত্তিক আলোচনা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। চলো আলোচনা শুরু করা যাক। খেয়াল করো, শুরুতে আমরা তোমাদের সুবিধার্থে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সহকারে বলে দিব। নিচের উদ্দীপকটি পড়ো এবং 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। খেয়াল করো, কতগুলো উপাত্তের সর্বোচ্চ সংখ্যা মান 24 এবং সর্বনিম্ন মান 8। 1 নম্বর বলছে উপাত্তের পরিসর কোনটি? পরিসর নির্ণয়ের সূত্র সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। খেয়াল করো, এই 24 থেকে 8 বিয়োগ করলে 16 আসবে, তার সাথে 1 যোগ করবা 17। তাহলে 1-এর উত্তর ঘ নম্বর সঠিক। ঠিক আছে, সূত্র পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে 24 থেকে 8 বিয়োগ করবা, তার সাথে 1 যোগ করবা। 24 থেকে 8 বিয়োগ করলে 16, 1 যোগ করলে 16, 1 যোগ করলে 17। 1-এর ঘ নম্বর সঠিক। 2 নম্বর প্রশ্ন কি বলছে খেয়াল করো, শ্রেণীর ব্যবধান 5 ধরলে শ্রেণীর সংখ্যা কত? শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। দেখো, তাহলে পরিসর কত এখানে? 17। আর শ্রেণী ব্যবধান কত? 5। খেয়াল করো, এই যে শ্রেণীর সংখ্যা সমান সূত্র কি? পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। 17 শ্রেণী পরিসর আর শ্রেণী ব্যবধান এখানে দেওয়া আছে 5। 17কে 5 দ্বারা ভাগ করবা, ভাগ করলে আসবে কি 3 × 15। 3-এর পরবর্তী একটা বেশি মান আসবে, মনে করো 3.4 বা 5 যাই আসলো। ঠিক আছে, তোমরা জানো যে শ্রেণীর সংখ্যা কোনো ভগ্নাংশ হয় না, শ্রেণীর সংখ্যা পূর্ণ সংখ্যা। এখন এই 3-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 3-এর পরবর্তী পূর্ণ সংখ্যা 4, এখানে লিখবা 4। শ্রেণীর সংখ্যা কিন্তু 4। এই ডি এর এই খ নম্বরটা সঠিক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। আমরা 1 নম্বরে পরিসর পাচ্ছি 17 আর খ মানে 2 নম্বরে শ্রেণী ব্যবধান দেওয়া আছে 5। 5 দ্বারা 17কে ভাগ করলে এই 3.4 বা 3.8, 3.7 মান আসবে দশমিক আকারে। এখন আমরা জানি যে শ্রেণীর সংখ্যা কোনো ভগ্নাংশ হয় না, শ্রেণীর সংখ্যা হবে পূর্ণ সংখ্যা। তাহলে 3.4 মানে কি 3-এর পরবর্তী পূর্ণ সংখ্যা হবে। 3-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 3-এর পরবর্তী পূর্ণ সংখ্যা 4। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর দাও কি বলছে, উপাত্ত কিভাবে উপস্থাপন করা হলে আকর্ষণীয় ও চিত্তাকর্ষক হয়? 1-এর ক নম্বর সঠিক। আয়তে লেখো, উপাত্ত কিভাবে উপস্থাপন করলে আকর্ষণীয় চিত্তাকর্ষক হয়? আয়তে লেখার মাধ্যমে উপস্থাপন করলে চিত্তাকর্ষক ও আকর্ষণীয় হয়। 3-এর ক নম্বর সঠিক। 4 নম্বর দেখো, পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক? আর এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা, এগুলো 100% কমন। এখান থেকে 10টা বহুনির্বাচনী পড়লে মিনিমাম 2টা কমন পড়বেই। 4 নম্বর, পরীক্ষার নম্বর জনসংখ্যা কোন ধরনের চলক? বিচ্ছিন্ন চলক। এর ক নম্বর সঠিক। ঠিক আছে, পরীক্ষার নম্বর জনসংখ্যা কোন ধরনের চলক? বিচ্ছিন্ন চলক। আবার দেখো 5 নম্বর কি বলছে, গণসংখ্যা সারণী নিচে কোনটির মাধ্যমে উপস্থাপিত করা যায়? গণসংখ্যা সারণী। গণসংখ্যা সারণী কিন্তু যে আয়তে লেখা আঁকতে গেলে গণসংখ্যা সারণী লাগে। তারপরে এই যে লেখচিত্র আঁকতে গেলে কিন্তু গণসংখ্যা সারণী লাগে। এই পরিসর নির্ণয় করতে গেলে গণসংখ্যা সারণী লাগে না। পরিসর নির্ণয়ের সূত্র তো আছে, তো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। ঠিক আছে, এখানে গণসংখ্যা সারণী তৈরি করার কোনো প্রশ্নই আসে না পরিসরের। তাহলে এখানে 5-এর ক এবং গ সঠিক,
অনুসারে এর উত্তর হবে, দেখো এই যে ঘ নাম্বারটা, এই যে ক ও গ উভয়টাই সঠিক, অনুসারে 5-এর ঘ নাম্বার সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এখান থেকে দেখো 6 নাম্বারে কি বলছে। 6 নাম্বার, একটি উপাত্তের সর্বোচ্চ সংখ্যা 42, পরিচয় 34 হলে সর্বনিম্ন সংখ্যা কত? খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা যে আমরা পরিচয়ের সূত্র বের করব। পরিচয় দেওয়া আছে কত? যে পরিচয় দেওয়া আছে 34, তারপরে সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে 42। আমাদেরকে বলছে সর্বনিম্ন সংখ্যা বের করতে। পরিচয়ের সূত্র কি আমরা জানি? পরিচয় সমান সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। খেয়াল করো, তাহলে এই যে সর্বোচ্চ সংখ্যা আছে 42, ঠিক আছে, বিয়োগ যে সর্বনিম্ন সংখ্যা আছে না, আমরা ধরলাম কি x, তার সাথে যোগ করতে হবে কি যোগ 1। সূত্র আছে না, যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। ঠিক আছে, কিন্তু আমাদের পরিচয়টা হয়ে গেছে। পরিচয় কত? এখানে বসবে 34। খেয়াল করে একটু, এখানে বসবে 34। এই সূত্র এটা, পরিচয় সমান সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এখানে আমি সর্বনিম্ন সংখ্যাকে ধরছি x। এখানে আমরা অঙ্কটা করব। খেয়াল করো, এখানে বাদ দিবা, তারপরে পরিচয় 34 বসাইবা, ঠিক আছে, সমান সমান দিবা। খেয়াল করো, এই 42 কিন্তু যোগের সর্বোচ্চ সংখ্যা এবং এখানে 1 আছে যোগের, তাহলে 42 এর লাগে 1 যোগ করতে হবে 43। ঠিক আছে, এটা 3 খেয়াল রাখবা। বিয়োগ কত? x। এখন আমরা এখান থেকে x এর মানটা বের করবো। করার নিয়ম আছে, তোমরা এই যে x, এখানে মাইনাস আকার আছে না, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে x, তাহলে সর্বনিম্ন সংখ্যা 1 ধরছি, x এর মানটা আমরা বের করবো। এখানে একটা আছে মাইনাস আকারে, সাইড পরিবর্তন করলে প্লাস হবে, সমান সমান আগে নিয়ে আসছে। ঠিক আছে, এবারে সমান সমান দাও, আবার 43 বসাও। এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে আসতে পারে। এই যে এখানে 34 কি প্লাস আকার আছে না, যোগ আকার আছে আর কি, সাইড পরিবর্তন করলে বিয়োগ হবে, এখানে বিয়োগ করে 34 লেখো। ঠিক আছে, এখন দেখো এই যে 43 থেকে 34 বিয়োগ করলে যা আসে তা আমার সর্বনিম্ন সংখ্যা। খেয়াল করো, এই যে 4 আছে 13 হইব, 9 4 13, 9 হইলে 9। ঠিক আছে, হাতে কত 1, তাহলে 3 লাগে যোগ করলে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, তাহলে 43 থেকে 34 বিয়োগ করলে উত্তর 9। এই যে দেখো 6-এর নাম্বারটা সঠিক। আশা করি বুঝতে পেরেছো। এভাবে বের করতে হয়, আমাদের সর্বোচ্চ সংখ্যা চাওক সর্বনিম্ন সংখ্যা চাওক বের করতে পারবো, যে এই নিয়মটা ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, এবার দেখো আমরা 7 নম্বর দেখবো কি বলছে। 7 নম্বরে 60 থেকে 70 শ্রেণীর মধ্যবিন্দু কত? মধ্যবিন্দু বের করার সূত্র তো একদম সোজা, নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। দেখো এই 60 আর 70 যোগ করবা, যোগ করার পর তোমরা 2 দ্বারা ভাগ করবো। দেখো এই যে 60 কত 120, আর এনে আছে 70, তো তাহলে আর 10 বাড়বে। 60 আর 70 যোগ করলে আসবে 130, 130 কে 2 দ্বারা ভাগ করলে আসবে 65 দুগুণে 130। ঠিক আছে, এই যে 7-এর গ নাম্বার সঠিক। শ্রেণী মধ্যবিন্দু বা মধ্যমান কিভাবে বের করবা? এই যে শ্রেণীর নিম্ন মান আর শ্রেণীর উচ্চ মান এই দুটো যোগ করবা, যোগ করার পরে 2 দ্বারা ভাগ করবা। এই 60 আর 70 যোগ করলে আসে 130, 2 দ্বারা ভাগ করবা, তাহলে 65 দুগুণে 130। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 8 নম্বর দেখবো। খেয়াল করো কি বলছে, সংখ্যা সূচক বা সংখ্যা বাচক তথ্যসমূহকে কি বলে? পরিসংখ্যান বলে। 8-এর এই গ নম্বর সঠিক। ঠিক আছে, সংখ্যাবাচক তথ্যসমূহকে পরিসংখ্যান বলে। আবার দেখো 9 নম্বরে কি বলছে, টিভি চ্যানেল হতে প্রাপ্ত উপাত্ত কি ধরনের উপাত্ত? টিভি চ্যানেল হতে প্রাপ্ত উপাত্ত কি ধরনের উপাত্ত? এটা মাধ্যমিক উপাত্ত।
ঠিক আছে, এই যে খেয়াল করো, 9 খ নম্বর সঠিক। টিভি চ্যানেল হতে প্রাপ্তপত্র কি ধরনের পত্র, এটা মাধ্যমিক পত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আবার দেখো 10 কি বলছে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে। আমরা জানি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি, এই যে গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। নিচের কোনটি সঠিক? উত্তর 1, 2, 3 তিনটাই সঠিক। এই যে 10 ঘ নম্বর সঠিক। ঠিক আছে, এবার গেল আমাদের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সহকারে সমাধান। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। খেয়াল করো, 100% কমন, ভালো করে এগুলো পরে প্র্যাকটিস করো, পরীক্ষা আসবে এখান থেকে। 1 নম্বর বলছে কি, তথ্য কি, তথ্যের শ্রেণীবিন্যাস লেখো। 2 নম্বর বলছে কি, উপত্য কত প্রকার, কি কি? উপত্য 2 প্রকার, প্রাথমিক পত্র, মাধ্যমিক পত্র, অথবা বিন্যস্ত পত্র, অবিন্যস্ত পত্র। এই তো, কোন ধরনের পত্রের গ্রহণযোগ্যতা বেশি এবং কেন? প্রাথমিক পত্রের গ্রহণযোগ্যতা বেশি, কারণ কি, প্রাথমিক পত্র সরাসরি কোনো উৎস থেকে সংগ্রহ করা যায়। ঠিক আছে, উত্তর শেষ। 3 নম্বর দেখো, উদাহরণ সহ বিন্যস্ত পত্রের সংজ্ঞা দাও। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 4 কি বলছে, অবিচ্ছিন্ন পত্র থেকে জনসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে সাধারণত কোন কোন ধাপ অনুসরণ করতে হয়? 5 নম্বর প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। জনসংখ্যা আয়ত লেখো, আকার, ধাপগুলো লেখো। এই ছিল 5টা প্রশ্ন। এই 5টা সংক্ষিপ্ত প্রশ্ন পড়ো, 100% কমন। পরীক্ষায় তোমরা 2টা পাবা। কেন বাবা? 2টা পাবা। এই 4টা আসতে পারো, কারণ কি, সৃজনশীল 2টা আছে, এখানে 2টা আসবে, কয়েকটা মানে কি, একের কয়েকটা, 2 এর কয়েকটা। এই যে 2 সৃজনশীল আছে, দেখো এখানে, এই যে 1 নম্বর, এই সৃজনশীল ক নম্বর তো একটা আসবে, একটু সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এখান থেকে। দেখো সৃজনশীল ক নম্বরে কি বলছে, সপ্তম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর, এই যে দেওয়া আছে, আমি আর পড়লাম না, এবং কোনো এলাকার 42 জন লোকের বয়সের গণসংখ্যা নির্বাচন সারণী নিম্নরূপ দেওয়া হলো। ক নম্বরে বলছে প্রথম শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এই যে 1, 2, 3, 4, 5, এই প্রথম শ্রেণী সেইটা 51 আর 60 যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা, তাহলে মধ্যমান বা মধ্যবিন্দু পাওয়া যাবা। 6 নম্বরে বলছে কি, অবিন্যস্ত পত্রগুলো মানে অধক্রম অনুসারে সাজিয়ে এদের মধ্যক নির্ণয় করো। অধক্রম মানে কি, বড় থেকে ছোট দিকে সাজাইতে বলছে, উল্টা বিলে। গ নম্বরে বলছে কি, প্রদত্ত সারণী হাতে বিবরণ সহ পত্রের আয়ত লেখা অঙ্কন করো। এই যে শিক্ষার্থীরা এখানে ঊর্ধ্বক্রমে সাজাবা, পদক্রমে সাজাবা, আয়ত লেখা অঙ্কন করবা, এগুলো কিন্তু পুরো অধ্যায়ের ভিডিও আমার এই ম্যাথ এডুকেশন জোন ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমাদের 11 অধ্যায় সম্পূর্ণ সমাধান করে দেওয়া আছে। যারা এখনো দেখো না, এই প্লেলিস্ট থেকে দেখে নেবা। ঠিক আছে, এগুলোর সব অঙ্ক দেওয়া আছে, আয়ত লেখা কিভাবে আঁকতে হবে, চিত্র নিজে এঁকে কোন লেখা লিখতে হবে, কিভাবে লিখতে হবে, বিস্তারিত দেওয়া আছে। তোমরা কিন্তু আমার এই ম্যাথ এডুকেশন জোন ইউটিউব চ্যানেলে ঢুকে সেখান থেকে সপ্তম শ্রেণীর প্লেলিস্ট 11 অধ্যায় দেখবা, সব ডিটেলস আলোচনা পাওয়া যাবে। ঠিক আছে, পর্যায়ক্রমে দেখে নিবা। তারপর দেখো 2 নম্বরে কি বলছে, সপ্তম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। দেখো 6 নম্বরে বলছে কি, শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্রটি লেখো। শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র কি, পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। 6 নম্বরে বলছে কি, একটি গণসংখ্যা সারণী তৈরি করো। প্রিয় শিক্ষার্থীরা, চমৎকার একটা অঙ্ক, আমি কিন্তু গণসংখ্যা সারণী তৈরি করে দেখেছি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিবা 11 অধ্যায়ের। গ নম্বরে তথ্যগুলোকে একটি আয়তলেখের মাধ্যমে উপস্থাপন করে সেখান থেকে প্রচুর নির্ণয় করো। দেখো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের খুবই গুরুত্বপূর্ণ 11 অধ্যায়ের একটা সাজেশন। আমি বলবো তোমরা, আমি এখানে যা বলছি পড়ো, এখান থেকে 25 থেকে 27 মার্ক এই অর্ধবার্ষিক পরীক্ষা আসবে, ইনশাআল্লাহ গ্যারান্টি দিলাম। পরীক্ষা না আসলে তারপর আমাকে ফোন করে অবশ্যই জানাবো। আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকো। আল্লাহ হাফেজ।